শুরুতেই জানাবো এইমাত্র আমাদের হাতে আসা শীর্ষ তাজা সংবাদ শিরোনাম। ইসলামী দলগুলোর কথা ও কাজের মিল নাই, বললেন বিএনপি নেতা হারুন। জানতে পারবেন একটি হৃদয় বিতরক ঘটনা। ভাইয়ের লাশ নিয়ে ফিরছিলেন বাড়িতে, পথে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়। জানাবো আওয়ামী লীগের দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য, বললেন তারেক রহমান। আরও জানতে পারবেন এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, বললেন আক্তার। এবং সর্বশেষ জানতে পারবেন সংসদ নির্বাচন কেউ আটকাতে পারবে না, বললেন গয়েশ্বর। এতক্ষণ শুনছিলেন সকালের শীর্ষ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের মানুষ গণতন্ত্রের ব্যাপারে অত্যন্ত সংগ্রামী, সুতরাং বাংলাদেশের মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই, জাতীয়তাবাদী দল চাই যে বাংলাদেশ একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাক। আল্লাহ তার শাস্তি নামিয়ে দিয়েছে আওয়ামী লীগের উপর, ঠিক না? বেটি বলছি ম্যাডাম, আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু জামাত ইসলামের উদ্দেশ্যে বলবো এটুকু কথা, ভাই ইসলামের ক্ষতি করেন না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেছেন, বাংলাদেশে কতিপয় ইসলামিক দল আছে যারা দলের নামের পেছনে ইসলাম নাম দিয়ে রেখেছে। তারা রাজনীতি করে, ভোট করে, কিন্তু তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নাই। শনিবার 5 জুলাই সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোরগাছি মোড়ে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপের দাবিতে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। হারুনুর রশিদ বলেন, একবার বলছে স্থানীয় সরকার নির্বাচন চায়, আবার বলতে অতি দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চায়, আবার কখনো বলছে নির্বাচনের পরিবেশ নাই। এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নাই। যারা বলছে তারা গণতন্ত্রের শত্রু বলেই আমরা মনে করি, কারণ যারা কথা বলছে তারা প্রকাশ্য সভা সমাবেশ করছে এবং তাদের অফিসগুলো খোলা আছে, কিন্তু গত 15 বছরে তারা অফিস খুলতে পারেনি। বর্তমান সময়ে সব রাজনৈতিক দল সভা সমাবেশ করছে। তাই যারা নির্বাচন পিছিয়ে দিতে বা বন্ডুল করতে চায় তাদের বলতে চায়, জনগণ আপনাদের চিহ্নিত করবে গণতন্ত্রের শত্রু হিসেবে। নির্বাচনে পিআর সিস্টেম নিয়ে তিনি বলেন, এখন আবার তারা বলছে পিআর সিস্টেম ভোট চায়। যারা পিআর পদ্ধতির কথা বলছে তারা 5 আগস্টের পর মনে করেছিল তারা ক্ষমতায় চলে আসবে, কিন্তু ভোটের হিসাব নিকাশ করে তারা দেখছে 3টা সিট পাবে কিনা সন্দেহ। তারা ভাবছে আগে বিএনপির সঙ্গে জোট করে ভোট করে তো তাও কয়টা সিট পেয়েছি, এখন একা একাই ভোট করতে হবে। তাই তারা বলছে ভোটের পরিবেশ নাই। নিয়তির কি নির্মমতা, ভাইয়ের লাশ নিয়ে ফিরছিলেন বাড়িতে, পথে প্রাণ গেল সড়ক দুর্ঘটনায়। ভাই মারা গেছেন বিদেশে, সেই ভাইয়ের মরদেহ নিয়ে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরেক ভাই সহ 2 জনের। গতকাল শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার 14 গ্রামের বাতিসা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 14 গ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন কথা জানিয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুরের তালুকদার পাড়ার বাবুল মিয়া, বয়স 30, ও তার মামাতো ভাই ওসমান গনি, বয়স 32। নিহত ব্যক্তিদের আত্মীয় তাইজুল ইসলাম জানান, গত বছরের 27 জুলাই সৌদি আরবে একটি ফাস্ট ফুডের দোকানের মালিকের নির্মম নির্যাতনে মারা যান রুবেল। দীর্ঘ চেষ্টার পর আজ সকালে একটি ফ্লাইটে রুবেলের লাশ ঢাকায় এসে পৌঁছায়। বড় ভাই বাবুল মিয়া রুবেলের লাশ গ্রহণ করার জন্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সব প্রক্রিয়ার শেষে ভাইয়ের লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন বাবুল মিয়া ও তার মামাতো ভাই। বিকেল 5:30টায় বাতিসা নামক স্থানে লাশবাহী অ্যাম্বুলেন্সটি একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওসমান গনি নিহত হন। গুরুতর আহত বাবুল মিয়াকে উদ্ধার করে প্রথমে 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ নিয়ে আসা হয় মিয়াবাজার হাইওয়ে থানায়। মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিগত 16 বছরে আওয়ামী লীগের পৈশাচিক দমন পীড়ন এজিদ বাহিনীর পৈশাচিকতার সমতুল্য ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন। তারেক রহমান বলেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য ঘটনাবহুল ও বিয়োগান্ত স্মরণীয় একটি দিন 10 মুহররম, যা পবিত্র আশুরা হিসাবে পালন করা হয়। অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র
হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই দিন কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। এদিন শোক, শ্রদ্ধা ও আত্মত্যাগের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার মোহে আচ্ছন্ন থেকে যারা ইনসাফ ও মানবতাকে ভুলণ্ঠিত করেছিল তাদের বিরুদ্ধে ইমাম হুসাইনের বাহিনী যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করেছিল। কারবালায় ইমাম হোসেনের বাহিনীর শাহাদত বরণ সর্বকালের দেশে দেশে অত্যাচারীর কবল থেকে মুক্ত হতে নিপীড়িত মজলুম মানুষকে উদ্দীপ্ত করে আসছে। বিবৃতিতে আওয়ামী লীগের 16 বছরের শাসনের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গত 16 বছরে বাউতাবাজির নির্বাচন, মানুষের ভোটাধিকার হরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা, সন্ত্রাস, হানাহানি, দেশের টাকা বিদেশে পাচার সহ এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করা হয়েছিল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে তাকে সুচিকিৎসা বঞ্চিত করে মৃত্যুর মুখে দাঁড় করানো হয়েছিল। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য। তিনি বলেন, আর কোনোভাবেই যাতে নির্দয় অত্যাচারীর অভ্যুদয় না ঘটে সেজন্য ইমাম হুসাইনের বাহিনীর যুদ্ধ আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণায় উদ্বুদ্ধ করবে। বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ সময় তিনি বলেন, বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শনিবার 5 জুলাই বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে এক জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি বলেন, বতে বগুড়া, বতে বাংলাদেশ। এই বগুড়া থেকে গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আক্তার হোসেন বগুড়ার মানুষের ত্যাগ, সাহস ও সংগ্রামের কথা স্মরণ করে বলেন, বগুড়ার মানুষ 16 বছর ধরে নির্যাতনের শিকার, ঘরে থাকতে পারেনি, খেতে খামারে রাত কাটিয়েছে, কিন্তু তারা মাথা নত করেনি। তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর সেই নতুন বাংলাদেশ আমরা কোনো ফ্যাসিবাদ বা চাঁদাবাজের হাতে ছেড়ে দেব না। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ এমনকি শেখ হাসিনা পর্যন্ত গুম, খুন, নির্যাতন চালিয়েছে। তারা মানবতা বিরোধী অপরাধ করেছে। তাদের বিচারের দাবি করেন আক্তার হোসেন। তিনি হুঁশিয়ার করে বলেন, যারা এই পতিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে চাইবে তাদের বিরুদ্ধে বগুড়াবাসী রুখে দাঁড়াবে। এনসিপি কি চায়? এনসিপি চায় মৌলিক সংস্কার, ক্ষমতার ভারসাম্য, নতুন কাঠামো, গুম খুনবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং নতুন বাংলাদেশ। এবং সেই পথেই তিনি ডাক দেন, বাংলাদেশের রাজপথ থাকবে এনসিপির দখলে, সংসদও থাকবে এনসিপির দখলে। সাবেক ছাত্রনেতা সাকিব মাহাদির প্রতি সমর্থন জানিয়ে আক্তার বলেন, তিনি সারা জীবন বগুড়াবাসীর জন্য কষ্ট করেছেন। আপনারা কি তার পাশে থাকবেন? তার প্রশ্নের উত্তরে জনতা এক কণ্ঠে জবাব দেয়, ইনশাআল্লাহ। বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই। যদি আমরা নামি যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারি নাই, তাদেরকে বলবো আমরা এখন 16 দিনে তাদের খেয়ে নিতে পারি। সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার 5 জুলাই কেরানীগঞ্জের চুনকুটিয়ার সুভাদ্রা গার্লস স্কুল প্রাঙ্গণে দক্ষিণ বিএনপি আয়োজিত যথাসময়ে সংস্কার ও দ্রুত সময়ের নির্বাচন শীর্ষক এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। গয়েশ্বর বলেন, নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নেই যদি আমরা নামি। যারা বলে 16 বছর আমরা কিছু করতে পারিনি, তাদের বলবো, আমরা এখন 16 দিনে তা দেখিয়ে দিতে পারি, তবে আমরা দেখাবো না। তিনি আরো বলেন, একজন ভদ্রলোক ওয়াদা করছে তিনি তার ওয়াদা পূরণ করবেন, যথাসময়ে নির্বাচন দেবেন, এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি। জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারো কোনো ঠাঁই নেই, কোনো ঠাঁই নেই। যারা ভারতের দালাল মন্তব্য করছে তাদের সমালোচনা করে তিনি বলেন, মাঝে মধ্যে অনেকে বলে ভারতের দালাল টালাল। যারা ভারতের দালালি করে তারাই ভারতের দালাল। যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা, এগুলো তো ভারতের দালাল। গয়েশ্বর বলেন, এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে গোপনে, খবর রাখে না। এই পরাগ মণ্ডলে যে অপহরণ করলো আপনারা জানেন সবাই তার নাম। তিনি এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কি জিনিস আপনারা একটু চিনে রাখেন।